বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা আর্থিক সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে, তাই এরই প্রতিবাদে জানুয়ারি মাস থেকে ধারাবাহিক আন্দোলনে যাচ্ছে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। কৃষকদের প্রতি অমানবিক দৃষ্টিভঙ্গি বিজেপি সরকারের। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা আর্থিক সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে, তাই এরই প্রতিবাদে জানুয়ারি মাস থেকে ধারাবাহিক আন্দোলনে যাচ্ছে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। এদিন সাংবাদিক সম্মেলনে পবিত্র কর বলেন, ত্রিপুরায় ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে না। পাশাপাশি এদিন তিনি উষ্মা প্রকাশ করে বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য প্রদানের তালিকা মণ্ডলের সদস্যরা তৈরি করেছেন। এদিন তিনি আরো বলেন, কেন্দ্রীয় সরকারের প্রাকৃতিক বিপর্যয়ের তহবিলের টাকা খরচ করেন মুখ্য সচিব এবং প্রতিটি জেলার জেলা শাসকরা। তাই সারা ভারত কৃষক সভার প্রতিনিধি দল মুখ্য সচিবের সাথেও দেখা করবে বলে জানান তিনি। পাশাপাশি আগামী 20 ডিসেম্বরের মধ্যে রাজ্যের প্রতিটি জেলা শাসকের নিকট AIKS এর এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করবেন। এই হলো বাস্তব অবস্থা। আমরা যারা মাঠে যাই, একটু আগেও আমাদের মেম্বারশিপ ক্যাম্পেইন চলছে। আমি আগরতলা সংলগ্ন 9 নম্বর এলাকা, যেখানে কৃষি একটা এলাকা মাঠ আছে, সেখানে গিয়েছিলাম। সকলের এই পরিস্থিতির মধ্যে আমরা আপনাদের কাছে এসেছি যে আমরা আজকে বসে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের অ্যাভেলেবল যারা আছে, যে এইটা তো এইভাবে এই বঞ্চনা কি কেন্দ্রীয় সরকারের দিক থেকে আর কৃষকদের প্রতি রাজ্য সরকারের যে একেবারে অমানবিক দৃষ্টিভঙ্গি। আমরা এর আগে যখন গিয়েছিলাম, ঘর যাদের পড়ে গেছে বলছে তাদেরকে 20,000 টাকা দিয়েছে, বাকি টাকা আস্তে আস্তে দেবে। এই 20,000 সবাই পায়নি। জমি যারা নষ্ট হয়েছে ফসল 1,000 করে। আমি একটু আগে বলছে আমার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, আমি 1 টাকাও পাইনি। এটা আমরা মন্ত্রীকে বলছিলাম, তদন্ত করো, মন্ডল কেন লিস্ট দেবে? লিস্ট করবে তো BLW, কৃষি দপ্তর তো BLW করবে, সুপারিনটেন্ডেন্ট দেখবে। কিছুতেই হতে পারে না। আপনি আপনারা দিন, আমি এটা তো এইভাবে তো দেওয়া যায় না। তাই এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ করছি। কেন্দ্রীয় সরকারের ভূমিকা, যেটা অফিসিয়ালি জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের পক্ষে নর্মাল কোর্সে যে টাকা আসে দুর্যোগ মোকাবেলা, তার বাইরে কোনো টাকা রাজ্য সরকারকে দেবেন না। এই তো ডবল। তাই সেখানে আমরা আগামী 20 তারিখের মধ্যে, এই ডিসেম্বরের, রাজ্যে এই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ডটা চিফ সেক্রেটারি তার চেয়ারম্যান আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা তার টাকা ডিস্ট্রিবিউট করেন বিভিন্ন ডিপার্টমেন্টে, ওনাদের দায়িত্ব। আমরা ঠিক করেছি, আমরা দরকার আমার চিফ সেক্রেটারির কাছে যাওয়ার পর আর 8টা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আগামী 20 ডিসেম্বরের মধ্যে আমাদের জেলা কমিটিগুলো যাবে। সেই সঙ্গে আমরা ডাইরেক্টর এগ্রিকালচার, ডাইরেক্টর হর্টিকালচার, ডাইরেক্টর ফিশারি এবং ডাইরেক্টর অ্যানিমেলজি, যে ক্ষেত্রগুলিতে এই ক্ষতিটা হয়েছে, আমরা আগরতলায় সেন্টারকে
তাদের সঙ্গেও মিট করবো, কথা বলবো। এই ডিসেম্বর মাস আমরা দেখবো, ডিসেম্বর মাসের পরে আমাদের সারা ভারত কৃষক সভা আমরা চেষ্টা করবো অন্যদেরকে সঙ্গে নিতে নিয়ে আমরা গোটা রাজ্যে ব্যাপক গণ আন্দোলন করে তুলব। এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কৃষি না বাঁচলে, কৃষক না বাঁচলে রাজ্য বাঁচতে পারে না। আজকে বাজারে সবজির দাম কত উঠে গেছে, ধান কিনবে একই বিষয় আসছে, আবার আমরা কথা বলতে হচ্ছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।